কিন্তু দোষী নয়, এরা শিখন্ডি, পিছন থেকে অন্য কেউ একজন চালাচ্ছে। আর যে চালাচ্ছে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার বিধায়ক এখানকার গণেশ মন্ডল, তারা চালাচ্ছে। যে চোর গণেশ মন্ডল সে চালাচ্ছে। সে যদি পুলিশকে বলে যায় পুলিশ বাম পাশ হয়ে শুতে বাধ্য, তাকে বলে যে ডান পাশ হয়ে শুতে, তাহলে পুলিশ ডান পাশ হয়ে শুতে বাধ্য। আজকে রাজ্যের পুলিশকে মাননীয় মুখ্যমন্ত্রী শিখন্ডিতে পরিণত করেছে। তাই যারা ভালো পুলিশ আছে তাদেরকে বলতে চায়, দেখুন আপনার চাকরি খাওয়ার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় নেই, মেরুদণ্ডটা সোজা করুন। আর মেরুদণ্ড যদি না থাকে পুজোর বাজারে যান, জামা কাপড় না কিনে একটা মেরুদণ্ড কিনে আনুন, নাহলে সেট করুন নিজের শরীরে। জামা কাপড় কিনতে হবে না, মেরুদণ্ড কিনুন। আর মেরুদণ্ড কিনে নিরপেক্ষ ভূমিকা পালন করুন। আর যদি সেটা না পারেন, আর যাই হোক কাঁধে মাথায় অশোক স্তম্ভটা লাগাবেন না, হাওয়ায় চটি লাগান, খুব ভালো মানাবে। অশোক স্তম্ভটা হাওয়া চটি লাগান, আমরা কিচ্ছু বলবো না, আমরা দেখেই বুঝতে পারবো। আমি তো আজকে যে পুলিশের যা অভিনয় রোল দেখলাম, পুলিশের যা অ্যাক্টিভিটি দেখলাম, আমি আমার কর্মীদেরকে বলবো যে আশেপাশে কোথাও তৃণমূলের পতাকা আছে নাকি দেখুন, সেই পতাকাটা নিয়ে এসে পুলিশের থানার সামনে লাগিয়ে দিন। তৃণমূল যান, দেখুন কোথাও তৃণমূলের পতাকা আছে, খুঁজে সেই পতাকা নিয়ে এসে পুলিশের অফিসের সামনে বেঁধে দিন। আর তৃণমূলের এখানে সিপিও এবং যে আইসি আছে, যে আইসি পুলিশ দিতে পারেনি, দুটো সিভিক ভলেন্টিয়ার দিতে পারেনি খুঁজে বের করার জন্য, তাদেরকে তৃণমূলের জেলা সভাপতি, মন্ডল সভাপতি, ব্লক সভাপতি যা যা ঘোষণা করা দরকার গণেশ মন্ডলকে নিয়ে এসে এখনই ঘোষণা করে দিন। আমরা আজকে থানায় আসবো না, যা নিজেদের বিচার নিজেরা করে। আজকে ভূপতি লেভেলে মেদিনীপুরে কালকে মেয়েদের সাথে আমাদের বিজয়ের সাথে এই ঘটনা ঘটেছে। আজকে সকালবেলা আবার মেদিনীপুরে আমরা খবর পেলাম যে একটি বসে পড়ুন, সবাই বসে পড়ুন, পিছনের লোক দেখতে পাচ্ছেন না, অনেকের অসুবিধা হচ্ছে। আমাদের কালকে মেদিনীপুরে আজকে যে ঘটনা ঘটলো, আমাদের ভূপতি লেভেলে একজন মহিলাকে, তার স্বামী থাকে না, রাজ্যে কাজ নেই, গ্রামে গঞ্জে প্রচুর বাড়িতে মহিলারা একা থাকতে বাধ্য হচ্ছে, স্বামী নেই। স্বামী কোথায়? অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে। আজকে সেই মহিলার ঘরে ঢুকে ভূপতিনগরে একজন রেপ করেছে এক মহিলাকে। রেপ করার পর তার মুখে আবার কীটনাশক ঢেলে দিয়েছে যাতে মহিলা মরে যায়। পুলিশের ভরসা করেনি সাধারণ মানুষ, পিটিয়ে তাকে আজকে বৃন্দাবন দেখিয়ে দিয়েছে যে ধর্ষণ করতে এসেছিল তাকে মেরে ফেলেছে। আইন হাতে তোলা কোনো ভালো কাজ নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষ কখন আইন হাতে তুলে নিতে বাধ্য হয়? তখনই বাধ্য হয় মানুষ আইন হাতে তুলে নিতে, যখন মানুষ বিচার পায় না, যখন এই মোস্তাকিনের মতো গুন্ডারা যারা আমাদের ঘরের দুর্গাকে তুলে নিয়ে যায় আর তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং তারপরে তাকে মেরে ফেলে, তখন মানুষ বিচার পায় না, তখন হাতে তারা আইন তুলে নিতে বাধ্য হয়। আপনারা থানায় তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগিয়ে দিন আর থানাতেই বসে থাকুন, ইট বালি কয়লার পয়সা খান আর আরামসে এখানে মস্তি করুন। জনতা তো আইন প্রশাসন আইন দেখে নেবে, জনতা আইন শৃঙ্খলা মেনটেন করবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর উপর কারো ভরসা নেই। আপনাদের ভরসা আছে? আপনার কি মমতা পুলিশ হায় হায়, কুলতলি পুলিশ হায় হায়, আরে পুলিশ তুমি উর্দি ছাড়ো, আরে পুলিশ তুমি উর্দি ছাড়ো, আরে পুলিশ তুমি উর্দি ছাড়ো, আরে মমতা পুলিশ হায় হায়। দফা এক দাবি এক, আরে দফা এক দাবি এক, আরে দফা এক দাবি এক। We want justice, we want justice, we want justice। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। বন্ধুগণ, আপনারা দীর্ঘ সময় ধরে আমাদের নেতৃত্বের উপস্থিতিতে, আমার উপস্থিতিতে আমাদের দুজন জেনারেল সেক্রেটারি, একজন সাংসদ এবং একজন বিধায়ক জ্যোতির্ময় সিং মাহাতো এবং অগ্নিমিত্রা পাল, এছাড়াও ভারতী ঘোষ, আমাদের ন্যাশনাল স্পোর্টস পার্সন, আমাদের মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনী পাত্র
আমাদের এসসি মোর্চার নেতা ডক্টর সুদীপ দাস এবং অন্যান্য নেতৃত্ব, আমাদের জেলা সভাপতি আমাদের উৎপল নস্কর, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য দিদি প্রগতি মাঝি, আমাদের অন্যান্য নেতৃত্ব পলাশ রানা সহ সুনীল দাস এবং অন্যান্য নেতৃত্ব আমাদের মিডিয়া সেলের কনভেনার সপ্তর্ষি দা থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত আছে। আমরা দীর্ঘ সময় ধরে অবস্থান করছি। আমাদের এই অবস্থানের উদ্দেশ্য কি, যে এখানকার একটি বাচ্চা মেয়ে ক্লাস 9 বছর বয়স, ক্লাস 4-এ পড়ে, সে গ্রামের মানুষের অনুসারে এবং পরিবারের অনুসারে তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে। অভিযোগ এখনো পোস্টমর্টম হয়নি, আমরা জানি না অ্যাকচুয়ালি কি ঘটেছে, কিন্তু মেয়েটি একটি অকালে প্রাণ ধরে গেছে, এটা আমরা দেখতে পেয়েছি। আমরা তার বিচারের দাবিতে ভারতীয় জনতা পার্টিকে পুজোতে আন্দোলনে নামতে হয়েছে। আমরা জানি যে পুজো বাঙালির জন্য, বাংলার মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু তবুও ভারতীয় জনতা পার্টিকে রাস্তায় নামতে হয়েছে। তার কারণ বাংলার মহিলারা সুরক্ষিত নয়। আমরা কোন মুখে মা দুর্গার কাছে গিয়ে বলবো যে মা তোমার কাছে আমরা বর চাইছি, তোমার কাছে আমরা আশীর্বাদ চাইছি, যখন নিজের ঘরের দুর্গাকে যদি আমরা সুরক্ষিত রাখতে না পারি? আজকে নিজের ঘরের দুর্গাকে যদি সুরক্ষিত রাখতে না পারি, মায়ের সামনে কিভাবে মুখ দেখাবো? মায়ের সামনে আমার মায়েরা, আমার দিদিরা কিভাবে গিয়ে দশমীর পর সিঁদুর খেলবেন? কিভাবে মাকে গিয়ে বলবেন যশং দেহি পুত্রং দেহি ঐশ্বর্য দেহি মে সোনা? কিভাবে বলবে দেবীর কাছে গিয়ে? আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য গোটা রাজ্যটা এই জায়গায় পরিণত হয়েছে। আজকে পুলিশ, আমরা যখন আন্দোলন করছি, লাঠি উঁচিয়ে পুলিশ এগোচ্ছে, পুলিশ মারছে আমাদের কর্মীদেরকে, আমাদের মহিলা নেতৃত্ব তাদের সাথে পুলিশ ধস্তাধস্তি করছে, যা শ্লীলতাহানির পর্যায়ে পড়ে। আমি এই পুলিশকে প্রশ্ন করতে চাই, গত 2 দিন আগে যখন বাচ্চা মেয়েটি বিজয়া বাড়ি ফিরছিল না, রাত 8টা নাগাদ তার মা বাবা এসে যখন থানায় বলেছিল আইসি সাহেব 2 জন পুলিশ আমার মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার মেয়েটিকে খুঁজে দিন, সেদিন এই পুলিশের বীরত্ব কোথায় ছিল? সেদিন এই পুলিশ হিজড়ে হয়ে হাই হাই করে তালি দিচ্ছিল, এই পুলিশ লুকিয়েছিল, আড়াল ভিতরে লুকিয়েছিল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে এদের আমরা মানি, এদের আমরা গালি দিই। আমাদের কর্মীরা অনেক সময় রেগে গিয়ে এদের গালি দেয়, কিন্তু মনে রাখবেন, সুন্দরবন ঘুরতে যেতে চাইছেন? তাহলে দেরি কিসের? আজই বেরিয়ে পড়ুন। কোথায় থাকবেন, কি খাবেন, জঙ্গল সাফারি বা কেমন হবে, পয়সা দিয়ে পরিষেবা মিলবে তো? এসব চিন্তা এখন অতীত। আপনাদের সেবায় এক্সক্লুসিভ সুন্দরবনস ট্যুর অপারেটর SD হলিডে সুন্দরবনস। আমাদের ঠিকানা ক্যানিং টাউন, ক্যানিং স্টেশনের পাশে, দক্ষিণ 24 পরগনা। ইমেল sd.holiday17@gmail.com। কল অথবা হোয়াটসঅ্যাপ করুন 9564226760।